তোকে আদর করছে, দেখ তোকে আদর করছে, তুই আদর করতে ঠাকুর বাড়ি আমারই এই যে রাধা মদন মোহন হচ্ছে আমাদের নরহরি সরকার ঠাকুরের সেবিত বিগ্রহ। ঠিক আছে, এটা হচ্ছে রাধা মদন শ্যাম সুন্দর। এই মন্দিরে গোপীনাথ নাড়ু পেয়েছিল রঘুনন্দনের হাত থেকে। নাড়ু, ঠিক আছে, বলি কথাটা। এই মন্দিরে গোপীনাথ নাড়ু পেয়েছিল রঘুনন্দনের হাত থেকে। এই মন্দিরেই নবাব হোসেন শাহ এসেছিলেন। কার কাছে? মুকুন্দ সরকার ঠাকুরের কাছে। মুকুন্দ সরকার ঠাকুরকে না আমাদের নরহরি সরকার ঠাকুরের দাদা। আর মুকুন্দ সরকার ঠাকুরের পুত্র হচ্ছে রঘুনন্দন। রঘুনন্দন এই মন্দিরেই গোপীনাথকে একদম বিগ্রহ থেকে গোবিন্দ রূপ ধারণ করে নাড়ু তো না, অ্যাকচুয়ালি চাচি পাইছিলেন। স্বয়ং গোপীনাথ অর্থাৎ গোবিন্দ আবার রঘুনন্দনকে পাইছিলেন। ঠিক আছে, কিন্তু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে আমাদের নরহরি সরকার ঠাকুর মহাপ্রভু প্রকট থাকাকালীন 3টে মহাপ্রভু প্রতিষ্ঠা করে গেছেন নিজের হাতে। বড়টি কাটোয়া গৌরাঙ্গ বাড়িতে, মেজটি এক চক্রা বিচ্চন্দ্রপুরে, আর আমাদের কাছে যেটি আছে সেটি হচ্ছে ছোট। ঠিক আছে, আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, গোপীনাথ, এনারা 3 জন। আমাদের 3টি মন্দির। এটা হচ্ছে রাধা মদন মোহন মন্দির, পিছনেরটা হচ্ছে রাধা মদন গোপাল, আর পাশে আছেন রাধা গোবিন্দ, আর সঙ্গে আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া আর গোপীনাথ। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, বিষ্ণুপ্রিয়া, গোপীনাথ, যে গোপীনাথ রঘুনন্দনের হাত থেকে একদম গোবিন্দ রূপ ধারণ করে নাড়ু পেয়েছিলেন, উনি আবার রঘুনন্দনকেও পাইছিলেন। এনারা 3 জন আমাদের 3টি মন্দিরই গোটা মাসটা ঘোরেন। কোনো মন্দিরই ফিক্স থাকেন না। যে মন্দিরে আছেন সে মন্দিরে থাকেন মাসে 15 দিন, এই মন্দিরে থাকেন মাসে 5 দিন, 20 দিন, পাশে গোবিন্দ মন্দির সেখানে থাকেন মাসে 10 দিন। এইভাবে প্রতি মাস ওনারা 3 জন ঘুরে, ওনারা 3 জন। আর বিগ্রহ যেখানকার সেখানেই থাকে। ভগবানের লীলা করে গেছে, সুন্দর বাড়ি। আর ওটা হচ্ছে আমাদের নরহরি সরকার ঠাকুরের ভজন কুটি, এই দিকেরটা। আর এই দিকেরটা হচ্ছে রাধা শ্যাম সুন্দর। এই রাধা মদন মোহন হচ্ছে আমাদের নরহরি সরকার ঠাকুর ওনার সেবিত বিগ্রহ। আচ্ছা আচ্ছা, এই পেছন দিয়ে যাবো, আমি যাচ্ছি, নিয়ে যাচ্ছি। আমার এটা দর্শন আমি কোন বেড়াচ্ছিলাম। রাধে রাধে, গৌর রাধে, গৌর